আসসালামু আলাইকুম। আমি ঐশী চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা আমার ভিডিওটা দেখো কিন্তু কমেন্ট করো না, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। আর তোমরা একটা কমেন্ট করে দিলে তো তোমাদের খুব একটা আহামরি ক্ষতি হয়ে যায় না বলো? আর তোমরা কেমন ভিডিও পছন্দ করো বা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে এটুকু তো তোমরা আমাকে জানিয়ে দিতেই পারো, তাই না? সো তোমরা একদম ভিডিওটা স্কিপ করে না চলে গিয়ে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। আচ্ছা, তো প্রতিদিনের মতোই আমি আজকে রান্না বান্না করতে চলে এসেছি। সো তোমাদের সাথে ওটাই শেয়ার করবো যে কিভাবে কি করছি বা কি রান্না করছি আজকে সেগুলা। তো প্রথমে তোমরা দেখেছো আমি মরিচগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে একটা বক্সে রেখে দিয়েছি। আজকে একটু বেশি করে মরিচ এনেছে, সেই জন্য ভাবলাম যে একটু সুন্দর করে পরিষ্কার করে রাখি, তাহলে নষ্ট হবে না বক্সে রাখলে। তো আজকে আমি একটু লাউ রান্না করবো আর কি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আমার হাজবেন্ডকে বাজার করতে দিলে সে বাজারের মধ্যে একদম লাল কালার কি সবজিগুলো আছে ওগুলা নিয়ে আসবে। তোমরা মরিচগুলাই দেখেছো না কেমন লাল লাল। তো ওগুলা ও কিনেছে, কিন্তু এখন এই লাউটা কিনেছে যেটা আমার খুব পছন্দ হয়েছে। ও এটা সুন্দর মতো কিনতে পেরেছে, কচি ছিল অনেক। সো পরে ভাবলাম যে না, চিংড়ি মাছ দিয়ে রান্না করি। লাউ অবশ্য চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। সো গুঁড়া চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো আর কি। সেই জন্য আমি সবকিছু আগে জোগাড় করে নিয়েছি। সবকিছু আমি জোগাড় করে তারপরে রান্না বসাই আর কি, কারণ একা হলে সবকিছু জোগাড় করে রান্না বসালে আর কি ভালো লাগে, না হলে অনেক ঝামেলা মনে হয়। তো সেই জন্য সবকিছু আগে কেটে কুটে রেডি করে ধুয়ে তারপর রান্না বসালাম আর কি, সবাই যেভাবে রান্না করে। লাউয়ের তরকারি তো নর্মালি আমি আমাদের বাসায় দেখেছি, নোয়াখালীতে আমার বাবার বাসায়, ওখানে দেখেছি যে লাউয়ের তরকারিতে মরিচ হলুদ এগুলো খুবই কম ইউজ করে, একটু সাদা সাদা কালার হয় লাউয়ের। কিন্তু আমার শ্বশুর বাড়িতে ওনারা দেখি যে কালারফুলি খায়, মানে হলুদ মরিচ বেশি দিয়ে খায়। সো ওনারা যেভাবে পছন্দ করে ওভাবে তো আমার রান্না করতে হবে, তাই না? আমার বাবার বাড়ির হিসাবে এখানে করে তো আর লাভ নেই। সো সেই জন্য ওনাদের পছন্দ মতোই আমি রান্না করতেছি আর কি। আপনারা হয়তো বা অনেকে বলবেন যে এত লাল কালার হয়েছে কেন, ওনারা এভাবেই খায়, সেই জন্য আমি এভাবে রান্না করেছি। তরকারি যেভাবে বসে সবাই ওভাবে বসালাম। তারপর চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি। আর এগুলো তো গুঁড়া চিংড়ি মাছ, তো এগুলো উঠিয়ে রাখার কিছু নেই। প্রথমে তেলের উপর কিছুক্ষণ কষি, তারপর হালকা একটু পানি দিয়ে, পানিটা টেনে এসেছে যখন তেল উঠেছে তখনই আমি লাউটা দিয়ে দিব আর কি। অল্প একটু পানি দিয়েছি কষানোর জন্য, জাস্ট যাতে মশলার গন্ধটা চলে যায় সেই জন্য। তারপর লাউটা দিয়ে দিলাম। লাউয়ের থেকে এমনিতেই অনেক পানি বের হয়, সো এখন আর পানি দিতে হবে না। আপনারা দেখেন একটু পরে কত পানি বের হয়ে গিয়েছে। আমি জাস্ট একটু পরে ঝোলের জন্য একটু পানি দেবো আর কি। তো কিছুক্ষণ পর যখন লাউটা কষে এসেছে না, যখন লাউ থেকে যে পানিটা বের হয়েছে ওটা টেনে গিয়েছে, তারপর আমি এখানে পানিটা অ্যাড করেছি আর কি ঝোলের জন্য। এদিকে আমি লবণ দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা, তারপর আমি পানি দিয়ে দিলাম। এখান থেকে অল্প একটু পানিটা আনলেই আমি উঠিয়ে ফেলবো, কারণ লাউটাও সবকিছুই সিদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট ঝোলের জন্য একটু পানি দিয়েছি আর কি। আর এদিকে যখন তরকারিটা প্রায় হয়ে যাচ্ছিল তখন আমি ভাতের চাল ধুয়ে ফেলতেছিলাম, কারণ লাউ হয়ে গেলে আমি ভাত বসিয়ে দিব। তারপর এই যে আমার ধনিয়া পাতা দিয়ে আমি লাউটাকে সুন্দর মতো ঢেলে ফেলেছি। আমার কাছে ঘরের মধ্যে কারের পাতিল নিয়ে যাওয়া একদম পছন্দ না, সেই জন্য আমি তরকারি রান্না করে ঢেলে ফেলি। আর যদি 2 দিন তরকারি রান্না করতে হয় তাহলে তো ঢেলে ঢেলেই করি, রান্না করে ঢেলে রেখে আবার ওই পাতিলে দিই, কারণ আমি অনেকগুলো পাতিল কালি করতে পছন্দ করি না, একটা পাতিলে রান্না করি যাতে কালির পাতিল কম হয় আর কি। তো এই যে দেখেন লাউয়ের কালারটা কেমন হয়েছে, লাল কালার হয়েছে আর কি, একটু লাল কালার দেখা যাচ্ছে। তবে আমি তো বললামই ওনারা এভাবেই খায়, সেজন্য এভাবে রান্না করেছি। তবে আমার কাছে সত্যি বলতে মশলা কম দিয়ে সাদা সাদা টাইপের কালার হয় না, ওরকমই ভালো লাগে লাউয়ের তরকারিটা, মানে যে তরকারি যেমন ভালো লাগে। এখন কিছু করার নাই, ওনারা যেভাবে খায় সেভাবেই রান্না করতে হবে আমাকে। তো এদিকে ভাতটা বসে আমি গোসল করার প্রস্তুতি নিচ্ছিলাম। ওইদিকে ভাতটাও হয়ে যাবে আর আমার গোসল করাও শেষ হয়ে যাবে, আর আমি ফ্রি হয়ে যাবো আর কি। আজান দিয়ে দিলে যেন নামাজটা তাড়াতাড়ি পড়ে ফেলতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।